হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার কিচেন, মিষ্টুস কিচেন। আজকে আবার এলাম অনেক দিন পর এলাম খুব দারুণ একটা রেসিপি নিয়ে এলাম। খুব সহজে একটা চিকেনটা তো আসলে বাচ্চাদের জন্যই এই রান্নাটা আমি করেছি। তো একেবারে সহজ। চলুন কী করছি, আমি অল্প কিছু প্রায় অর্ধেকটা চিকেন, একটা মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি। খুব ইজি করে রান্না করে দেখাবো। বিশেষ করে বাচ্চাদের জন্য বললাম যে একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে এবং খুব ইজি। এত তাড়াতাড়ি করে রান্না করা যায়। তো প্রথমে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এরপরে শুধু চিকেনটাই আমি দিয়ে দিলাম, কারণ চিকেনটা না আমি একটু ভেজে নেব। এই যে দেখেন, একটু চিকেনটাকে আমি সুন্দর করে একটু ফ্রাই করে নেব, কিন্তু কোনো কিছু মাখিয়ে দেয়নি। এখন আস্তে আস্তে করে দিয়ে দেবো। অনেক সময় হয় না যে বাচ্চারা খেতে চাচ্ছে না, আমি চট করে একটু চিকেন রান্না করে দিলাম, ঠিক সেরকমই, কিন্তু খুব অল্প কিছু জিনিস দিয়ে করে নেব। এই যে দিয়ে দিলাম একটু লবণ, তারপরে একটু হলুদ দিব। হলুদ দিয়ে একেবারে একটু লাল লাল করে ভাজবো। চিকেন থেকে একটু পানি ছাড়বে, ওটাকেও আমি শেষ করব। এখন দিয়ে দেবো একটুখানি রসুন, কারণ আপনি যখন ভাজার সময় রসুনটা দেবেন, ব্রয়লার মুরগি যেটা থাকে তাতে একটা গন্ধ থাকলে অনেক সময় সেটা কিন্তু চলে যায়। আমি কিন্তু রসুন দিয়ে দিলাম এক চামচের মতোই, 1.5 চামচ না 1 চামচ। তো এটা দিয়ে আমি ভালো করে একটু চিকেনটাকে ভেজে নেব। দেখেই আপনারা দেখতে পাবেন, কারণ এই যে দেখেন পানি ছেড়ে দিয়েছে, জল ছেড়েছে। এটাকে শুকিয়ে নেব একটু লাল লাল করে। এই যে ভেজে নিয়েছি। এরপরে কিন্তু খুব ইজি কিছু জিনিস দিব। ওরকম আছে না যে অনেক কিছু দিতে হয়, তা না, কিন্তু ঝাল ফ্রাইয়ের মতো একটা টেস্ট আসবে। দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আপনি আপনার মতো করে দেবেন। যদি বাচ্চা ঝাল কম খায় বা আপনি ঝাল কম খান, তাহলে সেই অনুযায়ী দেবেন। এই দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কিউব করে। পেঁয়াজটা দেওয়াতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি কিউব করে, বড় সাইজের, আর ছোটো হলে আপনি দুটো দেবেন। তারপরে দিয়ে দিব একটা টমেটো। প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা লাগবে না, পেঁয়াজ কুচি লাগবে না, পেঁয়াজ ভাজা কিছুই লাগবে না, একটু পেঁয়াজ কিউব দিয়ে দিবেন। এরপরে দিয়ে দেবো ওই যে একটা টমেটো বললাম, টমেটোও একটু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর লাগবে একটু সস। আমি প্রথমে এটা দিয়ে একটু নাড়াচাড়া করি। আর আমরা যেমন জিরা, ধনিয়া এগুলো দিয়ে কিচ্ছু দিচ্ছি না, কারণ ফার্মের মুরগিতে অত কিছু দরকার নেই। আপনি রসুনটা, আদাটা আর পেঁয়াজটা যদি ঠিকমতো থাকে আর কিছুই লাগে না। অনেকে এটার মধ্যে একটু সয়া সস ইউজ করতে পারেন, আমি সেটাও দিইনি। আমি দিয়েছি একটু টমেটো সস, কারণ টমেটো সস দিলে না, যতই আপনি টমেটো দেন, টমেটো সসের ব্যাপারটা থেকে অন্যরকম। টমেটো সসটা দিলে খুব ভালো লাগে খেতে। তো এই যে দিয়ে একটু ভালো করে, এটার মধ্যে জল একেবারেই লাগবে না, একেবারে জল ছাড়াই। শুধু আমি একটু জল কখন দেবো জানেন? আমার যখন এই যে সস দিচ্ছি, সসটা প্রায় শেষ হয়ে গেছে, তখন আমি সসের যে বোতলটা আছে ওটাকে ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এই দেখেন অল্প একটু জল, এটাতেই কিন্তু আমার চিকেনটা আজকে রান্না হয়ে যাবে, আর অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কালারটাও খুব সুন্দর আসবে, খেতেও খুব দারুণ লাগবে। তো এই যেভাবে করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করতে করতে একটু বারে বারে নাড়াচাড়া করতে হবে, কেন? যেহেতু জল নেই, চট করে লেগে যাবে সেই জন্য। আর নাড়তে নাড়তে দেখবেন টমেটোগুলো, পেঁয়াজগুলো বেশ গ্রেভির সাথে মিশে যাবে, একটা গ্রেভি হয়ে যাবে। টমেটো সসটা আপনারা প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দেবেন। এরপরে এই যে একটু নাড়াচাড়া করছি। যেহেতু টমেটো সস দিচ্ছেন, টমেটোও দিচ্ছেন, একটু যদি টকটক লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি 1 চিমটি করে একটু চিনি এখানে অ্যাড করে দেবেন। আর যদি মনে করেন না ঝাল ঝাল করে খেতে চান, তাহলে আর দেবেন না। তবে এটা পরোটা আর পোলাওর সাথে খেতে দারুণ। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি সিদ্ধ হওয়ার জন্য, 5-6 মিনিটের মতো রাখবেন, তারপর তুলে নেবেন। দেখেন এখান থেকে মানে মুরগি থেকেই কিন্তু জল বেরিয়ে গেছে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল আর এখানে দিইনি। ওই যে টমেটোটা প্রায় একেবারে সিদ্ধ হয়ে মাখামাখো হয়ে গেছে। নাড়তে নাড়তে ঠিক এরকম যখন হবে, আর একটু ঢাকনা দিয়ে দেই, গ্রেভিটা আরও সুন্দর হবে। তারপরে এখান থেকে উঠিয়ে নিলাম, নিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে, ভেতরেও কিন্তু খুব সুন্দর একটা মশলার ঢুকেছে দেখা যাচ্ছে। একটু 1/2 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ, কারণ আমি শুকনো মরিচ আবার ওদিকে গোলমরিচও দিয়েছিলাম। তো ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে যখন দেখবেন যে উপর থেকে একটু তেল তেল, কোনো ঘি বা বাটার দিতে পারেন, যদি আপনার ছোটো বাচ্চা থাকে আপনি একটু বাটার ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ রাখার পরে দেখেন এই যে পুরো তেল তেল এসে গেছে উপরে, আর মাংসটা মানে গ্রেভিটা একেবারে মাংসের সাথে মাখো মাখো হয়ে গেছে। ঝাল চিকেন বলতে পারি। এখন আস্তে করে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি যে কী সুন্দর হয়েছে, কালারটা দেখেন। আর দেখতেও খেতেও এত ভালো হয়েছে, দেখার চাইতেও খেতে আরও বেশি ভালো হয়েছিল। তো এই জন্য ভাবলাম যে এই সময় আপনাদের জন্য এই ঝটপট একটা চিকেনের আইটেম দিয়ে দিই, যাতে রান্না করতে খুব সোজা হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারেন। দেখতে এই যে পরোটা দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে খুব দারুণ। তো ভিউয়ার্স, আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।